নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে আইএসএল সিজন 11 এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য মোহনবাগান দলের নতুন স্কোয়াড নিয়ে নতুন দুটি প্লেইং 11 কী হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো প্রথমত বলে দিই যে এই বছরের স্কোয়াডটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, যেখানে অল ইন্ডিয়ান মিডফিল্ড থাকছে, কোনো রকম বিদেশি কিন্তু থাকছে না মিডফিল্ডে খেলার জন্য, কারণ দুটো সেন্টার ব্যাক নেওয়া হয়েছে এবং 4টে অ্যাটাকিং বিদেশি ফুটবলার নেওয়া হয়েছে, যেখানে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস দুইজন পপার স্ট্রাইকার। এছাড়া স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেট্রিয়টাস। তো এই রকম 4জন স্ট্রাইকার বা আক্রমণ ভাগের ফুটবলার নেওয়া হয়েছে আক্রমণ ভাগের দিকে, যেখানে ডিফেন্সে দুজন তারকা ডিফেন্ডার রয়েছে, অ্যালবাতোরো রদ্রিগেস এবং টমি এলড্রেড। তো এই দুজন থাকছে ডিফেন্স লাইন আপে খেলার জন্য। এবং মাঝমাঠের নতুন এই বছরের নতুন সাইনিং আপুইয়া থাকছে, এবং আপুইয়ার পাশাপাশি সাহাল, অভিষেক, থাপা এরা তো থাকছেই। তো অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে খেলছে এবং এই বছর স্কোয়াডে আশিক কুরনিয়ানিও ফিরছে। এবং এই ভিডিওটা বানানো অবধি এখনও অবধি যেটুকু খবর রয়েছে যে নতুন আরও দুটি ভারতীয় ফুটবলারও সই করাবে আগামী দিনে, মানে 29 তারিখের আগেই, এইরকমও কিন্তু খবর রয়েছে। তো সব মিলিয়ে দারুণ একটা স্কোয়াড কিন্তু মোহনবাগান দলের এই বছরও তৈরি হয়েছে। তো সেখানে প্রথমত বলবো আইএসএল সিজন 11-এর জন্য মোহনবাগান দলের যে প্লেইং 11 সেটা কেমন হতে পারে। তো আইএসএল 11-এর জন্য যে প্লেইং 11টা থাকছে, তখন সেখানে আনোয়ারকে বাদ দিয়েই মোটামুটি প্লেইং 11টা সাজানো রয়েছে। আনোয়ার যদিও খেলবে, কিন্তু আনোয়ারের ব্যাপারটা এখন অন্যরকম, তাই আনোয়ারকে যদি বাদ দিয়ে আমরা প্লেইং 11 সাজাই, সেখানে কেমন প্লেইং 11 হতে পারে। তো সেখানে 3-5-2 ফরমেশনে অবশ্যই গোলকিপারে বিশাল কাইত, যেখানে একমাত্র ভরসাযোগ্য গোলকিপার মোহনবাগান দলের। এবার 3জন সেন্টার ব্যাক, 3জন ডিফেন্স, এটা কিন্তু বড় একটা জায়গা যেখানে খুব ভালো দায়িত্ব সহকারে খেলতে হবে। তো সেখানে লেফট সেন্টার ব্যাক পজিশনে অবশ্যই শুভাশিস বোস ক্যাপ্টেন, তিনি খেলবেন। এবং 2জন নতুন সংস্করণ এই বছরের স্কোয়াডে, টম এলড্রেড এবং রড্রিগেস, এই 2জন। তো এই 3জনের সেন্টার ব্যাক যে ট্রায়োটা সেটা যদি দেখো তাহলে কিন্তু খুবই শক্তিশালী। এছাড়া আমরা যদি আনোয়ারকে নিয়েও ভাবি, তাহলে শুভাশিস বোসকে বসিয়ে রেখে আনোয়ারকে যদি শুভাশিস বোসের জায়গায় খেলানো হয় তাহলে তো আরও দুর্দান্ত। মানে শুভাশিস বোসও কিন্তু এবার একটু হালকা ফ্রিলি খেলতে পারবে, কারণ উপরের দিকে আশিক কুরনিয়ান ফিরছে। তো তিনি কিন্তু এবার দায়িত্ব সহকারে ডিফেন্সে ভালো খেলতে পারবে, কারণ গত বছর আমরা দেখেছি যে তার ওঠানামা করে খেলতে একটু অসুবিধার মধ্যে হচ্ছিল, বাট তবুও তিনি মানিয়ে নিয়েছিল। তো সব মিলিয়ে এই 3জন সেন্টার ব্যাকে 3জন প্লেয়ার থাকছে। এবার মাঝমাঠে যে 3জন থাকছেন তারা হচ্ছেন সাহাল আব্দুল সামাদ, থাপা এবং আপুইয়া। এই 3জনের ট্রায়োটা থাকছে মাঝমাঠে, যেখানে অল ইন্ডিয়ান মাঝমাঠ থাকছে। তো অল ইন্ডিয়ান মাঝমাঠ যেখানে একটা হয়তো বিদেশি প্লেয়ার থাকলে আরও সুবিধা হতো, বাট ম্যানেজমেন্ট এবং কোচ মলিনা বিশেষ করে মোহনবাগানের মাঝমাঠটাকে অল ইন্ডিয়ান যে মাঝমাঠ রয়েছে, মিডফিল্ড রয়েছে, সেটাকেই ভরসা করছে, কারণ তিনি মনে করছেন যে ফুটবলাররা মাঝমাঠে খেলার জন্য রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার, তারা ভালোই ভরসাযোগ্য পারফরমেন্স করে দেখাবে। যেরকম সাহাল, থাপা, আপুয়া এরা তো প্রথম থেকে শুরু করবেনই, এবং এদের ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে অবশ্যই অভিষেক সূর্যবংশী, তারপর দীপক টাংলির মতো প্লেয়াররাও রয়েছে। তো মোট কথা মিলিয়ে এই 5জন ফুটবলার আশা করা যায় যে মাঝমাঠে যথেষ্ট নিয়ন্ত্রণের সাথে ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে। এবার যদি উইং ব্যাকের কথা বলি, তাহলে উইং ব্যাক হিসেবে মানবীর সিং রাইট উইং ব্যাক হিসেবে একমাত্র ভালো চয়েস, কারণ তিনি আক্রমণে যতটা ভালো পারফরমেন্স করে থাকে, ডিফেন্সে এসেও ভালো ডিফেন্স করে। এছাড়া আশিক কুরনিয়ান কিন্তু তার পুরনো জায়গায় থাকবেন বা পুরনো পজিশনে ফিরে আসছেন, কারণ লিস্টন কুলাসও গত বছর আশিক কুরনিয়ানের ওই জায়গাটাতে মোটামুটি ভালো পারফরমেন্স অবশ্যই করেছে। কিন্তু আশিক কুরনিয়ান যেখানে থাকছে পুরো ফিট প্লেয়ার হিসেবে, সেখানে আশিক কুরনিয়ান প্রথম থেকেই শুরু করবেন বা প্রথম থেকে অবশ্যই খেলবেন, এবং লিস্টন কুলাসও তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে তো থাকছেন। এবার যদি একদম ওপরের দিকে 2জন স্ট্রাইকারের কথা বলি, তাহলে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেট্রিয়টাস, এই 2জন থাকছে স্ট্রাইকার পজিশনে। এবার এখানে একটা বিষয় রয়েছে, যেহেতু ফরমেশন 3-5-2, তাই
জিমি এবং দিমিত্রি একসাথে এখানে দেখাচ্ছে, বাট জিমি একা সিঙ্গেল স্ট্রাইকারে খেলবেন এবং দিমিত্রি পেট্রাস একটু নিচের দিকে নেমে সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের যে জায়গাটা ওই জায়গাটাতে পারফরমেন্স করে দেখাবে। মোটামুটি তখন কিন্তু 4টে মিডফিল্ড হয়ে যাবে, 4টে মিডফিল্ড পজিশনে খেলার জন্য থাকছে, যেরকম সাহাল, থাপা, আপুয়া এরা তো থাকছে, এর সাথে তাদের উপরে থাকছে কিন্তু দিমিত্রি পেট্রাস। তো 3-5-2 ফরমেশনে এটাই মোহনবাগান দলের একটা বেস্ট প্লেইং 11 আইএসএল সিজন 11-এর জন্য। এছাড়া যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা বলি, তাহলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ সেখানে 6টা বিদেশি প্লেয়ারকেই একদম প্লেইং 11-এ রাখা যাবে। তো সেখানে বিশাল কাইত গোলকিপারে, টম অ্যালডেড, রড্রিগেজ দুইজন সেন্টার ব্যাক পজিশনে, শুভাশিস বোস অবশ্যই থাকছেন কিন্তু লেফট ব্যাক পজিশনে, এবং আশিস রায় তিনি থাকবেন রাইট ব্যাক পজিশনে। এখানে আনোয়ারকে বাদ দিয়েই এই প্লেইং 11টা করা হয়েছে, বাট আনোয়ার অবশ্যই খেলবে। তো যখন খেলবে বা তখন এখন যে পরিস্থিতি আনোয়ারকে নিয়ে, তার জন্য কিন্তু আনোয়ারকে রাখা হয়নি, বাট যখন তাকে নিয়ে পুরোপুরি আপডেট চলে আসবে যে আনোয়ার মোহনবাগানেই থাকছে নাকি তাকে নিয়ে অন্যরকম কোনো সিদ্ধান্ত, সব মিলিয়ে যখন আনোয়ারের এই বিষয়টা একদম পুরোপুরি মিটে যাবে এবং আনোয়ার মোহনবাগান দলের হয়ে খেলবে, তখন কিন্তু আনোয়ারকে নিয়েও প্লেইং 11-এ ভাবা হবে। এবং দুইজন মিডফিল্ড পজিশনে আপুয়া এবং থাপা থাকছেন, রাইট মিডফিল্ড পজিশনে খেলবেন দিমিত্রি পেট্রাস, লেফট মিডফিল্ড পজিশনে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট, এবং একদম উপরে দুইজন থাকছেন জেমি ম্যাকলেন এবং অবশ্যই জাসন কামিংস। তো সব মিলিয়ে 6টা বিদেশি প্লেয়ারই কিন্তু প্লেইং 11-এ থাকছে এবং 5টা ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু এই প্লেইং 11-এ থাকছে, আপুয়া, থাপা, আশিস রায়, শুভাশিস বোস এবং বিশাল কাইত। তো এটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য একটা সেরা বেস্ট প্লেইং 11। আর পরবর্তী সময়ে এই প্লেইং 11টা নিয়ে মোটামুটি 60 মিনিট 65 মিনিট খেলার পর যেরকম গ্রেগ স্টুয়ার্টকে বসিয়ে দিয়ে তখন আশিক কুনিয়ানকে আনা যেতে পারে, মানবিল, লিস্টন এরা তো রয়েছে, তো এই সমস্ত ফুটবলারদের আনা যেতে পারে। মাঝমাঠে অবশ্যই দীপক, অভিষেক, সাহাল এদেরকেও আনা যেতে পারে বা আনবে। এইরকম কিছু পরিবর্তন তো অবশ্যই প্লেইং 11-এ পরবর্তী সময়ে মানে ম্যাচ চলাকালীন হতে চলেছে। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য এটাই একটা বেস্ট প্লেইং 11। অবশ্যই তোমরা তোমাদের মতামতটা জানাও যে আইএসএল সিজন 11-এর জন্য কেমন প্লেইং 11 হওয়া উচিত এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য কেমন প্লেইং 11 হওয়া উচিত। দুটো মিলিয়ে তোমাদের প্লেইং 11টা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো।